আর এরই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে এবার ঠাকুর বাড়িতে বিজেপির গাড়িতে বিজেপির তালা। কেন এ কথা বলছি তার কারণ মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে নাকি ঝামেলা। আর বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে শিকল দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তাপসদা সেদিনকে বললো, তাপস না ওই যে কাটারি দিয়ে খেলাটা ভাঙ। শিকল তো দিয়ে দেওয়া হলো, আর এই শিকল দেওয়া নিয়ে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের মধ্যে রীতিমতো তর্কাতর্কি। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অনিরুদ্ধ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে, এরপর কি হলো? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ দুপুরবেলায় মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি, সেই অভিযোগে শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়েছিল বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। সেই সময় তার গাড়িতে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। এবং সুব্রত ঠাকুর এই বিষয়ে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে তালা দেননি। মণ্ডল সভাপতি দীর্ঘদিন ধরে ঘোষণা করছেন না জেলা সভাপতি। মণ্ডলের যে সমস্ত বিজেপি কর্মীরা আছে তারা দাবি করছেন যে এই এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা না করার কারণে বিজেপি পিছিয়ে যাচ্ছে। সেখানে আগামীতে বিধানসভা নির্বাচন রয়েছে, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলরা এগিয়ে যাচ্ছে, সেই কারণেই ক্ষুব্ধ কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন। যদিও শান্তনু ঠাকুর জানিয়েছেন যে বিজেপির জেলা সভাপতির গাড়িতে তালা দিয়ে দেওয়া এটা কোনো মতেই ঠিক হয়নি। যদি এরকম কোনো সমস্যা থেকে থাকতো তাহলে বৈঠকের মাধ্যমে সেটাকে সমাধান করা যেত। তিনি তার বলা যেতে পারে নিন্দা করেছেন। অন্যদিকে মমতা ঠাকুর কটাক্ষ করেছেন। এই ঘটনাতে রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এবং বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসে। একেবারে বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে, বিভিন্ন মহল থেকে এই কথাও শোনা যাচ্ছে। একটু সঙ্গে থাকো অনিরুদ্ধ, দেখি কে কি বলছেন। ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে তারা? আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে? এগুলো আমি মনে করি একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। এত বিবাদের কারণ নাকি মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে, চাপে মণ্ডল সভাপতির নাম ঘোষণা। অনিরুদ্ধর কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। অনিরুদ্ধ, এই যে নাম ঘোষণা করা হলো, এই নাম ঘোষণাকে নিয়েই তো এত কিছু, এর আপডেটটা একটু চাইবো তোমার কাছ থেকে। দেখো সোনিয়া, একদমই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে মণ্ডল সভাপতি অর্থাৎ গাইঘাটা 1 নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি, সেই ঘটনা নিয়ে রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে বলা যেতে পারে। এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, সাংসদ, তার সঙ্গে তার দাদা সুব্রত ঠাকুরের বাদানুবাদ সৃষ্টি হয়। পরবর্তীতে বলা যেতে পারে এক প্রকার চাপে পড়ে রীতিমতন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করলেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। সন্তু দাসকে তিনি জেলা বিজেপির পক্ষ থেকে মণ্ডল সভাপতি হিসাবে, গাইঘাটা 1 নম্বর মণ্ডলের সভাপতি হিসাবে নাম ঘোষণা করেছেন। এখন দেখার, এই সন্তু দাস আগেও এই এলাকার সভাপতি ছিলেন, সেক্ষেত্রে সুব্রত ঠাকুর যে অভিযোগ করছিলেন যে মণ্ডল সভাপতির নাম কেন ঘোষণা হচ্ছে না, এই মণ্ডল সভাপতি সুব্রত ঠাকুরের অনুগামী না শান্তনু ঠাকুরের অনুগামী, আগামীতে এই মণ্ডল সভাপতিকেও মানেন কি না সুব্রত ঠাকুর, সেটাও কিন্তু এখন দেখার। সোনিয়া।
একেবারেই অনিরুদ্ধ, এবার সেটাই দেখা। বিধানসভার 1 নম্বর মণ্ডলে সন্টু দাসকে ছাড়া হয়েছে, আর কল্যাণী বিধানসভা 1 নম্বর মণ্ডলে রতন মণ্ডলকে ছাড়া হয়েছে। হ্যাঁ, দুজনকে সভাপতি। ওরা আগে ছিল সঙ্গ, আমাদের সামনে ভোট আছে আর 3 মাস। এখন নতুন করে যদি আমরা কোনো সভাপতি করি তাহলে আমাদের কাজের ডিস্টার্ব হতে পারে। ওরা খুব ভালো অ্যাক্টিভ কাজ করছে, ওর জন্য ওদেরই আবার